ওমান তো বোম্বাই বোম্বাই তো কলকাতা কলকাতা তো শিলচার এটা আওয়ার ভিডিও দিতাম পারছি না এখানে গাঁও তো তো আর বালাটেসকে আমি ভিডিও এডিট করতাম পারিয়ান না এখানে সাইডো সাইডে খালি আওয়াজের কারণে বয়স ওভার করতে সময় আমার তোরা দিকদারি হয়ে যার গিয়া এর কারণে আমি ঠিক টাইম মতো ভিডিও আপলোড করতাম পারিয়ান না কিন্তু সব ভিডিও আমার কাছে বানায় রাখা আছে এর কারণে আমি ভিডিও আপলোড করতাম পারিয়ান না এখানে খালি এডিট করতাম পারিয়ান না করিয়া আর মাঝখানে একটা গাঁর ব্লগ দিলে সেলাইন সবে খালি হইতরা বা হিবাজিও আবার ব্লগ দিলাই না আসলে আমি ভিডিও বানায় রাখছি কিন্তু এডিট করবার সময় পাইয়ান না তাই আজকেও এডিট করে আপলোড করি আর আপনারা দেখাই আর যেহেতু আমি ওমান থেকে সকাল 4টা 20 আইয়া মুম্বাই পৌঁছে গেছি গিয়া মুম্বাই টার্মিনাল 2 তাই এখান তিন বাড়ি আর সরকারি বাস এখানে পাইলিছি মানে ইন্ডিগো কোম্পানির বাস পাইলিছি টার্মিনাল 2 তো কিন্তু টার্মিনাল 1 আনি দিছে আর ইনো আইলে তো কাস্টমে ধরে লইছে কাস্টমে ধরে আইলে তো আর তাড়াতাড়ি নাই পরে আধা ঘন্টা কেন আর চেক করলো তার কাপড় চোপড় যেতটা আসলো সারা খুলিয়া চেক করলো পরে বোম্বাই তো কাস্টম চেক করে আর আই গেছে গেট নম্বর আইয়া গেট নম্বর তো কিনা ফ্লাইটে উঠিয়া আর সকাল সকাল মুম্বাই এয়ারপোর্টের ভিউটা দেখতে খুব মজা লাগে তাই আমি আপনারা খালি জুম করে দেখাই আর আমি যে ফ্লাইটে তো ফ্লাইটে আবার টেক অফ করতে পারছেন আর এখন টেক অফ করবার লাগে ইন্ডিগোর ফ্লাইট করে আইয়া আছে মানে মুম্বাই এয়ারপোর্টও পর্যন্ত বিজি আর কি সকাল সকালও মানে রেস্ট নাই মানে এক লগে কয়খান ফ্লাইট যেন টেক অফ করে আর কোনো নিমিট আর পুরা দিনের মাঝে কয়খান ফ্লাইট টেক অফ করবো যেন আল্লাহ মতো জানো চাইতে চাইতে আর এখন আইয়া আছে ইন্ডিগোর ফ্লাইট ফিসে হইয়া পরে আমরাও চাইতে চাইতে জমিন থেকে আসমানে উঠে গেছি আর মুম্বাইরে আলবিদা হইয়া আর উপরে তো কিন্তু দুনিয়ায় দেখতে সময় সুন্দর লাগে কিন্তু তলে তো কিন্তু উপরে দিয়ে চাইতে সময় হিলা সুন্দর লাগে না জেলা উপরে তো কিন্তু তলবাজু দেখতে সময় যে সুন্দর লাগে পরে 1 ঘন্টার লাগাই নিব কত সময় ঘুমাই গেছি এখানে খাল রাইট তো কিন্তু আর ঘুম নাই আর ফ্লাইটের আওয়াজে তো বেশ ঘুমানি যায় না এখন আর ঘুমাইতাম পারছি না এখানে ফ্লাইটের আওয়াজে তো আর ঘুমানি যান না আর এখন ঘুমন থেকে উঠে আইলে চোখে গুন থেকে একদম পুরা লাল লাল হয়ে গেছে গিয়া এখানে ঘুম ফুরা হয়েছে না কারণে চোখ পুরা লাল হয়ে গেছে গিয়া আর ঘুমে খালি টানের তো হলাম ফ্লাইটের 1 কাপ কফি খাই এখানে যেহেতু বাল্লু ভাই একজন টি লাভার এর কারণে 1 কাপ হলাম কফি খাই আর এটা বিলে ফ্লাইটের কফি দেখতে সময় তো খালি পানি দৌড়ের কিতা করবা এখন বাল্লু ভাই এলো টি লাভার মজবুরিত ফরিয়া তো খাইতে লাগবো এটারে তো কফি খাওয়া যায় না খানে এটার গরম পানি হইলে হইব যাই হোক এখন তো খাইয়া ঘুম ভাগাইতে লাগবো ঘুম ভাঙাইয়া দেখি তো আমরা ফ্লাইট চলের মানে মাটির থেকে আমরা ফ্লাইট চলের মানে 38,000 ফিট উপরে পরে তো দেখি আই গেছি কলকাতাত ল্যান্ডিং হইয়াও দেখি এখন ইয়ার ইন্ডিয়ার ফ্লাইট তো পরে ওখানে তোরা জুম করে দেখাইলাম পরে এখানে আইয়া গেট নম্বর তুকাইতে আই গেলাম গিয়া 15 নম্বর গেটও মানে এখন কলকাতার থেকে আমার শিলচারও ফ্লাইট হলো 1.5 ঘন্টা পরে আমি গেট নম্বর তুকাই আই গেছি গেট নম্বরও পরে এখানে আইয়া রাত মুখ দুইয়া গুমডে বাগাইছে আগরতলা বাই হলাম এখন আত্মারে শান্তি করি লাই মানে যেহেতু খালি রাইট থেকে ট্রাভেলিং করি আর এখানে কিছু খাইছি না পরে এখানে এয়ারপোর্টের মাঝে বালাটিসকে কিছু খাইয়া আত্মারে শান্তি করি আর কত সময় অপেক্ষা করি আর শিলচারে ফ্লাইটে উঠিয়া কলকাতার আলবিদা হইয়া 1 ঘন্টার ভিতরে আই গেছি শিলচার পরে এখানে আইয়া ব্যাগ সব কিছু লইয়া বাড়ি আর গাড়ি উঠে এখানে ফ্যামিলি তো গাড়ি লইয়া আই গেছি তাই ফট করে গাড়ি উঠে গেলাম গিয়া পরে আমরা আসামর ফেমাস চা বাগানের ভিউ দেখি আই গেছি গরো আর ইনশাল্লাহ এখন তো ডেইলি বাল্লু ভাইয়ের গাড়ি ব্লগ দেখতে পারবা।